আসসালামু আলাইকুম। শীতকালে হাতে মাখিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। এটা রান্না করাও অনেক সহজ। আশা করছি আমার রেসিপিটা নতুন রাঁধুনিদের কাজে আসবে। একটা প্যানে আমি ৪ পিস ইলিশ মাছ নিয়েছি। এবার মাছের জন্য পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ, বাটা মসলা আর 1/3 কাপ সরিষার তেল দিয়ে সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তেলটা আমি একবারে দিয়েছি, কারণ পরে আর কোনো তেল দিব না। এবার হাতটা ধুয়ে একটু পানি দিব। তারপরে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। ফিরে এসেছি ৫ মিনিট পর। মাছের পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নিব। এই কাজটা সাবধানে করতে হবে, তাছাড়া মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। আমি সবগুলো মাছের পিস তুলে নিয়েছি। এবার আমি একই প্যানে কেটে ধুয়ে রাখা কিছু শীতকালীন সবজি নিয়ে নিব। আমি এখানে ফুলকপি, সিম, মূলা, বেগুন আর আলু নিয়েছি। এবার এগুলোর সাথে পেঁয়াজ কুচি, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ, ১ চা চামচ বাটা মসলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। যেটুকু তেলের প্রয়োজন ছিল সেটা আমি আগেই দিয়েছি, তাই এই পর্যায়ে আর কোনো তেল দিব না। সবকিছু একটু সময় নিয়ে মাখাতে হবে, কারণ এই মাখানোর উপরই নির্ভর করবে খাবারের টেস্ট। মাখাতে মাখাতে এক পর্যায়ে এটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে। আমি সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর সাথে কিছু পালং শাক অ্যাড করব। তারপর সবকিছু আবারও ভালো করে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা খেতে অনেক মজার। আমি সবকিছু মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে এখানে কিছু পানি দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। ফিরে এসেছি ২০ মিনিট পর। পানিটা কমে এসেছে। এবার আমি এখানে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এবার অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। ফিরে এসেছি আরো ৫ মিনিট পর। পানিটা অনেকটাই টেনে এসেছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।